আসামি করা হয় তাকে। এই মামলার রায় ঘোষণা ঘিরে ভারতের সংবাদ মাধ্যমগুলোতে শুরু হয়েছে তোলপাড়। বিশেষ করে সম্ভাব্য মৃত্যুদণ্ড নিয়ে সেখানে দেখা যাচ্ছে ব্যাপক উৎকণ্ঠা। রায়ের আগে হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, রায় যাই হোক না কেন ভারত তার মাকে নিরাপদে রাখবে। শেখ হাসিনা মানবতা বিরোধী, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে নতুন করে অশান্তি, ভাঙা হচ্ছে ফের ধানমন্ডি। সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, 5 আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার পতন হয়। বাংলাদেশ থেকে পালিয়ে তিনি নিজেকে রক্ষার জন্য ভারতে অবস্থান করেন, কিন্তু ভারত থেকে তাকে ছাই দিয়ে নিয়ে এসে ফাঁসির কাস্টরিতে ঝুলানোর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সরাসরি আজকে শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। কিন্তু এই রায়কে সরাসরি ভারত ও আওয়ামী লীগ ব্যাপকভাবে প্রত্যাখ্যান করে এর বিপরীতে তারা সরাসরি শাটডাউন সহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। অপরাধ ট্রাইব্যুনালের যেটা নিজের হাতে শেখ হাসিনা গড়েছিল সেই জায়গাতে তার ফাঁসি বা তার রায় হলো, এটা কোনোভাবেই তিনি মানতে পারছেন না। আসুন সর্বশেষ কি প্রতিক্রিয়া শেখ হাসিনার বিস্তারিত জানবো রিপোর্টে। ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। শেখ হাসিনা মানবতা বিরোধী, তার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের সাজা ঘোষণা করা হয়েছে। বাংলাদেশ জুড়ে শুরু হয়েছে নতুন করে অশান্তি, ভাঙা হচ্ছে ফের ধানমন্ডি। ছাত্রলীগ কি বলছে? ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন এই মুহূর্তে রয়েছেন আমার সঙ্গে। সাদ্দাম, এটা প্রত্যাশা করেছিলেন? আজকে যেটি করেছে এই রায়টি আসলে আগে থেকেই লেখা রয়েছে। একটা অবৈধ কর্তৃপক্ষের, অবৈধ আইনের, অবৈধ বিচারকের মাধ্যমে একটা অবৈধ রায় দেওয়া হয়েছে এবং বাংলাদেশের জনগণ এটি কোনো অবস্থাতেই মানবে না। এটি ন্যায় বিচার, মানবাধিকার কিংবা গণতান্ত্রিক মূল্যবোধ সব কিছুরই আসলে পরিপন্থী এবং বাংলাদেশের জনগণ এই দখলদার অবৈধ কর্তৃপক্ষকে সম্পূর্ণ হটিয়ে ক্ষান্ত হবে না। ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, সাধারণ মানুষ, গণতন্ত্রকামী মানুষ, স্বাধীনতাকামী মানুষ আজকে ঐক্যবদ্ধ হয়ে এদের বিদায়ের জন্য যে সংগ্রাম করা প্রয়োজন সেই সংগ্রামের জন্য ঐক্যবদ্ধ হচ্ছে। অল আউট মুভমেন্টের মধ্য দিয়ে যাচ্ছে। ইউনূস আউট হওয়া না পর্যন্ত বাংলাদেশে অল আউট মুভমেন্ট আসলে চলতেই থাকবে। 423 পাতার একটা ট্রাইব্যুনাল, সেখানে 423 পাতা পাঠ করা হলো, এত সময় নষ্ট করা হলো। সেখানে বলা হলো যে জেনোসাইড চালিয়েছেন শেখ হাসিনা এবং তাকে আত্মপক্ষ সমর্থনের কোনো সুযোগই দেওয়া হলো না। গোটা প্রক্রিয়া যেভাবে হলো সেটাকে কিভাবে দেখছেন এবং এরপর কি? দেখুন, এই বর্তমানে যারা ক্ষমতা দখল করে আছে এরাই অবৈধ এবং যে আইনের মাধ্যমে এই বিচার প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে, আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইন 1973 যেটি পাকিস্তানি যুদ্ধাপরাধী এবং পাকিস্তানের সহযোগী রাজাকার বাহিনীর বিচারের জন্য যেটি করা হয়েছিল, সেই আইনটি অধ্যাদেশের মাধ্যমে সংশোধন করা হয়েছে, কিন্তু সেই অধ্যাদেশের অনুমোদন দেওয়ার মতো কোনো সংসদ বাংলাদেশে নেই, যে কারণে এটি সম্পূর্ণভাবে বেআইনি আইন। বিচারপতিদের নিয়োগ করা হয়েছে সম্পূর্ণভাবে অবৈধভাবে। আমাদের সংবিধানের 98 অনুচ্ছেদ অনুযায়ী প্রবেশনারীর অতিরিক্ত বিচারকদের যেভাবে নিয়োগ প্রদান করা হয় তার পরিপন্থী ঘটিয়ে এবং আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আইনের 1973-এর 6 ধারা লঙ্ঘন ঘটিয়ে বিচারপতিদের নিয়োগ করা হয়েছে। এখানে আইনগত যে অধিকার রয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয় সেই আইনগত অধিকারগুলোর সম্পূর্ণ লঙ্ঘন ঘটানো হয়েছে। যুদ্ধাপরাধীদের পক্ষে যারা আইনজীবী, রাজাকারদের যারা উকিল, তারা এখানে রাষ্ট্রপক্ষের আইনজীবীর ভূমিকায় থেকেছে। প্রসিকিউশন সম্পূর্ণভাবেই এই একটা গোয়েবলসীয় তথ্য উপাত্ত প্রচারণার আলোকে এটি তাদের কর্মকাণ্ড পরিচালনা করেছে। একটি একপক্ষীয় প্রহসনের রায়, প্রতারণামূলক রায়, বাংলাদেশের জনগণকে অপমান করার রায় একটি আসলে তারা দিয়েছে। এটির কোনো বাংলাদেশের জনগণের কাছে এটি সত্যিকার অর্থে এটির কোনো গুরুত্ব নেই। বাংলাদেশের জনগণ বরং অপমানে, ক্ষোভে, প্রতিবাদে আজকে ফুঁসে উঠছে এবং জনতার আদালতে আসলে দখলদার সরকারের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। গোটা বাংলাদেশে আসলে 5 আগস্টের পর থেকে বাংলাদেশে অশান্তি বিরাজ করছে। এই ক্যাঙ্গারু কোর্টের রায় যাই হোক না কেন, জনতার আদালতে দখলদার ইউনূসের বিদায়ের রায় ইতিমধ্যে লেখা হয়েছে। সেই রায় বাস্তবায়ন করার জন্যই বাংলাদেশের জনগণ সেই দখলদার সরকারের বিদায়ের রায় বাস্তবায়ন করার জন্যই এখন তাদের অপেক্ষা করছে। কিভাবে জবাব দেবেন এবং কি করবেন? দখলদার সরকারের বিদায়, বাংলাদেশে বৈধ কর্তৃপক্ষ প্রতিষ্ঠা, আইনের শাসন, মানবাধিকার এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, জনগণের কাছে জনগণের ক্ষমতা ফিরিয়ে দেওয়ার মাধ্যমে আসলে সমস্ত অবিচার, অন্যায়ের
জবাব দেওয়া হবে। আপনারা পাল্টা আন্দোলন, পাল্টা প্রত্যাঘাত বা পাল্টা কোনো মানে হিংস্রতার আশ্রয় নেওয়া সেগুলো নিচ্ছেন? দেখুন, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া এবং প্রতিরোধের সমস্ত শর্ত অনুসরণ করে আমাদের আন্দোলন সংগ্রাম অব্যাহত রয়েছে। এটি ক্রমান্বয়ে আরো বাড়বে, আন্দোলনের শক্তি বাড়বে, আন্দোলনের বিস্তৃতি বাড়বে। আপনি কি মনে করেন যে এই মুহূর্তে বাংলাদেশে শান্তিপূর্ণ আন্দোলনের পরিস্থিতি রয়েছে? ধানমন্ডির যেটা অবশিষ্ট ছিল সেই জায়গায়ও ভাঙচুর শুরু হয়েছে বুলডোজার নিয়ে গিয়ে, সেখানে রীতিমতো আন্দোলন চলছে এবং কাউকে কিছু বলার স্পেস দেওয়া হচ্ছে না। জনগণের সমর্থন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং একই সঙ্গে প্রতিরোধ পর্ব, এই সব কিছুর আলোকে আসলে বাংলাদেশের বর্তমান আন্দোলনের রূপরেখাটি নির্ধারিত হবে। প্রশ্নই আসেন, এটা বাংলাদেশের জনগণ শুধু নয়, বিশ্বের কোনো স্বাধীনতাকামী মানুষ, গণতন্ত্রকামী মানুষ, ন্যায় বিচারের প্রতি শ্রদ্ধাশীল কোনো মানুষ এটি মানে না। এটি যে প্রহসনের রায়, এটি যে ক্যাঙ্গারু কোর্টের রায়, এটি যে সরকারের রায়, এটি সবার কাছে আসলে উন্মোচিত। এটাও মনে করা হচ্ছে যে ভারতকে পাল্টা চাপে ফেলার একটা কৌশল করা হবে প্রত্যর্পণের কথা বলে। সেক্ষেত্রে আপনারা কি বলতে চান? এই রায়কে আসলে কোনো পৃথিবীর কোনো দেশ, কোনো প্রতিষ্ঠানে আসলে সমর্থন করবে না, কারণ এই কোনো ধরনের মানদণ্ড, কোনো ধরনের ন্যায় বিচারের শর্ত, কোনো ধরনের আইনের অধিকার কোনো কিছুই আসলে সুরক্ষিত হয়নি। এবং এটি এই রায় দেওয়া হয়েছে যাতে করে বাংলাদেশের অগণতান্ত্রিক যে ক্ষমতা রয়েছে সেটি যেন দীর্ঘায়িত হয় এবং বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা যে উগ্রবাদী মৌলবাদীদের হাতে তুলে দেওয়া হয়েছে সেটি যেন আরও বিস্তৃত হয়, এবং সেই লক্ষ্যে এটি করা হয়েছে। গোটা বাংলাদেশ জুড়ে এই মুহূর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে ছাত্রলীগ বলছেন যে তারা সমস্তটাই বুঝে নেবেন এবং এই আইনকে বা এই রায়কে তারা কোনোভাবেই মানছেন না এবং এই রায়কে মানার কোনো পরিস্থিতি বা প্রশ্ন, সুযোগ কোনোটাই এই মুহূর্তে নেই। বাংলাদেশ এই মুহূর্তে জি24 ঘন্টা এক্সক্লুসিভ যে প্রতিক্রিয়া আমরা দেখাতে চলেছি শেখ ইনানের কাছ থেকে। এরপর কি করবেন এবং মৃত্যুদণ্ডের রায়? শেখ হাসিনা বলেছেন আই ডোন্ট কেয়ার, আমরা বলতে চাই উই ডোন্ট কেয়ার। এই অবৈধ খুনি ইউনুসের আদালতের কোনো রায় আমরা কোনোভাবে মানি না, আমরা স্পষ্টত প্রত্যাখ্যান করছি এবং আমরা এও ঘোষণা দিতে চাই এই ট্রাইব্যুনালেই ওই খুনি ইউনুসের বিচার শেখ হাসিনার নেতৃত্বেই বাংলাদেশে নিশ্চিত করা হবে এবং শেখ হাসিনা খুব দ্রুতই বাংলাদেশে ফিরবেন এবং এই ইউনুস সহ তার যারা দোসর রয়েছে, তার যারা গং রয়েছে, অবৈধ ট্রাইব্যুনাল নাটকের যারা মঞ্চায়ন করেছেন তাদেরকে অবশ্যই বিচারের সম্মুখীন হতে হবে এবং দেশকে যারা ধ্বংস করেছেন, আজকেও যারা বুলডোজার দিয়ে ধানমন্ডি 32কে গুড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাদেরকে স্পষ্টভাবে বলতে চাই আপনাদের নাম নিশানাও বাংলাদেশ থেকে গুড়িয়ে দেওয়া হবে। বাংলার জনগণ আপনাদের নাম নিশানা ওই বাংলার মাটি থেকে গুড়িয়ে দেবে। কাউন্টার, আপনি কি চ্যালেঞ্জ ছুটছেন নাম নিশানা গুড়িয়ে নেওয়া? কারণ ধানমন্ডিতে ইতিমধ্যেই অশান্তি হচ্ছে, ছাত্রলীগের ওপর ইতিমধ্যেই একাধিক অভিযোগ, সেই অভিযোগগুলোর কি উত্তর দেবেন এবং ধানমন্ডির ঘটনাকে কেন্দ্র করে যা যা ছড়াচ্ছে এই মুহূর্তে বাংলাদেশে তার উত্তরই বা কিভাবে দেবেন? দেখুন, আমরা এই মুহূর্তে বাংলাদেশ দেশপ্রেমিক সেনাবাহিনীকে আহ্বান জানাতে চাই, বাংলাদেশ পুলিশ বাহিনীকে আহ্বান জানাতে চাই যে এই ধরনের জঙ্গি মব সন্ত্রাসের জনকদের থেকে দেশকে রক্ষা করতে আসুন। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলি এবং আমাদের লাল সবুজের বাংলাদেশকে 56,000 বর্গমাইলের সার্বভৌমত্বকে আমরা রক্ষা করি, দেশটাকে রক্ষা করি, দেশটাকে পুনরায় মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তির দিকে ধাবিত করার চেষ্টা করি। আর আমরা ইতিমধ্যে লকডাউন কর্মসূচি সফলভাবে পালন করেছি, শাটডাউন কর্মসূচি সফলভাবে আজকেও পালিত হচ্ছে, আমাদের শাটডাউন আরও কন্টিনিউ হবে এবং ইউনুসকে ব্রেকডাউন করার মধ্য দিয়ে ওর স্টেপ ডাউন পর্যন্ত আমাদের এই এক দফা ইউনুস পতনের আন্দোলন চলবে। যারা মনে করছেন বা যারা ব্যাখ্যা করছেন যে আওয়ামী লীগ ছাত্রলীগের আর কোনো জমি নেই, তারা ভয় পাবে, তাদেরকে উত্তর দেবেন এবং যারা এই চেষ্টাটাও করছেন সাথে সাথে যে ভারতকে চাপে রাখা যাবে তাদের কি উত্তর দেবেন? দেখুন, যারা বলছে যে আওয়ামী লীগ ছাত্রলীগের জমি নেই তারা আসলে ভুলে গেছে এই 56,000 পুরো বর্গমাইলের যে বাংলাদেশটি এটি আওয়ামী লীগের হাতে তৈরি, এটি ছাত্রলীগের রক্তের উপর দিয়ে তৈরি। আর যারা বাংলাদেশ আর ভারতকে নিয়ে বিষোদাগার ছড়ানোর চেষ্টা করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, যতদিন পদ্মা বইবে, যতদিন গঙ্গা বইবে, ততদিন বাংলাদেশ আর ভারত বন্ধু হয়ে রইবে। শুনতে পেলে এই মুহূর্তে ছাত্রলীগের সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান তিনি কি বললেন। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান। কেউ ভিডিওটি স্কিপ করবেন না। কথায় আছে, যার জন্য কূপ করে সে নিজেই ওই কূপে পড়ে। ঠিক শেখ হাসিনার জীবনেও ঘটে গেল এমন ঘটনা। বিবাহ বার্ষিকী এবং নিজের হাতে গড়া আইনের মধ্যেই তিনি ফাঁসির কাস্টডিতে ঝুলতে হচ্ছে এবং তার আইনেই তিনি ফেঁসে যাচ্ছেন। বিস্তারিত আরো থাকছে রিপোর্ট। সজীব ওয়াজেদ জয়, তার মার মৃত্যুদণ্ডের রায় হতে যাচ্ছে সেটা জানিয়ে আন্তর্জাতিক সংবাদ সংস্থাকে সরাসরি বলেছেন যে আন্তর্জাতিক সম্প্রদায় যদি বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে, যেখানে আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে, সেই পরিস্থিতি নিয়ে কোনো
পদক্ষেপ না নেয়, মানে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা সরিয়ে নিতে সক্রিয় না হয়, তাহলে নিশ্চিতভাবে বাংলাদেশে সহিংসতা বাড়বে। এবং তিনি কনফ্রন্টেশন বলেছেন, তিনি বলেছেন কনফ্রন্টেশন অনিবার্য, মানে সংঘাত অনিবার্য হয়ে উঠবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে চলা মামলার রায়ে শেখ হাসিনাকে 2টো অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। শেখ হাসিনার সময়কার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তাকেও মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। আর সে সময়কার পুলিশ প্রধান আইজি চৌধুরী আব্দুল্লাহ মামুন, 3 আসামির মধ্যে যিনি একমাত্র কারা হেফাজতে আছেন, তিনি রাজসাক্ষী হওয়ায় তাকে আদালত 5 বছরের কারাদণ্ড দিয়েছে। শেখ হাসিনার বিরুদ্ধে 5 অভিযোগে, এই 3 আসামির বিরুদ্ধেই 5 অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা পরিচালিত হচ্ছিল। যেই অভিযোগগুলো আনা হয়েছিল সেগুলো হচ্ছে উস্কানিমূলক বক্তব্য প্রদান, প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করে আন্দোলনকারীদের নির্মূল করার নির্দেশ, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদকে গুলি করে হত্যা, রাজধানীর চাংখারপুর এলাকায় আন্দোলনরত 6 জনকে গুলি করে হত্যা এবং আশুলিয়ায় 6 জনকে পুড়িয়ে হত্যা করা। এই অভিযোগগুলোর বিচার হয়েছে এবং এই বিচারের রায় হিসাবে এই মৃত্যুদণ্ডের রায় এসেছে। মৃত্যুদণ্ডের রায় এক রকমের প্রত্যাশিত ছিল, এমনকি শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাম্প্রতিক সকল সাক্ষাৎকারেই বলেছেন যে এই রায় পূর্ব নির্ধারিত, তাকে মৃত্যুদণ্ড দেওয়ার উদ্দেশ্যেই এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে মানবতা বিরোধী অপরাধের দায়ে অভিযুক্ত করে বিচারের কার্যক্রম শুরু করা হয়েছে এবং তিনি সরাসরি একে তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা সৃষ্ট একটি আদালত হিসেবে অভিহিত করেছেন। সত্যিকার অর্থেই শেখ হাসিনার এই ফাঁসির রায় জামায়াতে ইসলামীর রাজনৈতিক একটা বিরাট বিজয় হিসেবে অভিহিত করতেই হয়, কারণ এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার আমলে শেখ হাসিনা 1971 সালের যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত জামায়াতের শীর্ষস্থানীয় নেতাদের বিচারের মুখোমুখি করেছিলেন এবং তাদের অনেকের মৃত্যুদণ্ড। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত, ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।